নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য বেগুনের দারুণ একটি ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। যারা বেগুন খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করলে আঙুল চেটে পুটে খেতে বাধ্য হবেন। তার জন্য ভিডিওটা এড়িয়ে না গিয়ে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করছি খুবই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকে রেসিপি শুরু করা যাক। এখানে 400 গ্রাম বেগুন নিয়েছি। আর বেগুনগুলো দেখুন একটু গোল টাইপের আর একদমই কচি, ছোট ছোট দেখেই নিয়েছি। আপনারা লম্বা বেগুন দিয়েও এটা ট্রাই করতে পারেন, কিংবা পটল, ভেন্ডি এইসব সবজি দিয়েও এই রেসিপিটাকে ট্রাই করতে পারেন। আগে থেকেই পরিষ্কার জলে বেগুনগুলোকে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে রেখেছিলাম। এখন একটা কাঁচির সাহায্যে এই বেগুনের ডানটির সাইডের যেই অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এই যে লম্বা ডানটির অংশটা এটাকেও একটু কেটে বাদ দিয়ে ছোট করে নিচ্ছি। ঠিক এইভাবে সব বেগুনগুলোকে কেটে নেব। এবার বেগুনের পেছনের অংশে গিয়ে একটা ছুরির সাহায্যে এইভাবে চিড়ে নিচ্ছি। তো দেখুন, আর ভেতরটা কিন্তু আমি দেখে নিলাম যে বেগুনের ভেতরে পোকা আছে কিনা। যেটা পোকা থাকবে সেই বেগুনটা একেবারেই বাদ দিতে হবে। বেগুন কাটা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দেব, এতে বেগুনগুলো কালো হয়ে যাবে না। একইভাবে সব বেগুনগুলো কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটা সিক্রেট মশলা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন। এখন গ্যাসের ফ্লেম একদম লো ফ্লেমে দিয়ে বেসনটাকে হালকা একটু ভেজে নেব। প্রায় 3-4 মিনিট বেসনটাকে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু শুকনো মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ এমনি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ, 1 চিমটে হিং, 1 চামচ আমচুর পাউডার, হাফ চামচ মৌরির গুঁড়ো, হাফ চামচ কাসৌরি মেথি আর সামান্য একটু গরম মশলা। এবার সব মশলা একত্রে খুব ভালো করে মিশিয়ে আরও 2 মিনিট ভেজে নেব। শুকনো খোলায় মশলা ভাজা হয়ে গেছে। এখন এটাকে একটা পাত্রে নামিয়ে এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 2 চামচ উষ্ণ গরম সর্ষের তেল। এবার হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে মেখে নেব। এখানে আরও একটু তেল লাগবে, তার জন্য আমি আবার পরে 2 চামচ তেল দিচ্ছি। এবার খুব ভালো করে মিশিয়ে মেখে নেব। মশলার মিশ্রণ একদম তৈরি। আপনারা চাইলে এই মশলাটাকে স্টোর করেও রাখতে পারেন। আর এখানে দেখুন বেগুনগুলোকে জল থেকে তুলে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন বেগুনের ভিতরে মশলার মিশ্রণ ভরে নেব। এইভাবে ফাঁক করে করে খুব ভালো করে মশলার মিশ্রণ যেটুকু পারা যায় ভরে নেব। এই একইভাবে সব বেগুনের মধ্যে মশলা ভরে নেব। দেখুন এখানে সব বেগুনে মশলা ভরে নিয়েছি। আর এটুকু মশলা রয়ে গেছে, এটা আমি পরে রান্নায় দিয়ে দেব। এবার চলে যাচ্ছি মূল রান্নার পর্বে। কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে স্প্রেড করে নিচ্ছি। আপনারা চাইলে সম্পূর্ণ রান্নাটা সাদা তেলে করতে পারেন, আমি সর্ষের তেল দিয়েই করছি। এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে বেগুনগুলোকে কিছু সময় ভেজে নেব। ভাজার সময় বেগুনটা যাতে ভিতর থেকেও কিছুটা সেদ্ধ হয়ে যায় তার জন্য একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। এখন ঢাকনা তুলে উল্টে পাল্টে বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নেব। পাত্রে সব বেগুন তুলে নেওয়ার পর আবার কড়াই পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ জিরে ফোড়ন আর হাফ চামচ সর্ষে ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা বাদামি কালার আসা অবধি খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা কুচি আর একটা টমেটো এরকম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এর জন্য এতে 1 চামচ লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। টমেটো সিদ্ধ হতে হতে একটা মশলার পেস্ট তৈরি করে নিই। একটা বাটির মধ্যে হাফ কাপ ফ্যাটানো টক দই নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যেই মশলাটুকু বেঁচে ছিল সেই মশলাটুকু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, মশলার পেস্ট তৈরি। আর এদিকে দেখুন টমেটোটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে এই মশলার পেস্টটা দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে 3-4 মিনিট সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব।
দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ উষ্ণ গরম জল। এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটা ফুটে আসা অবধি অপেক্ষা করব। দেখুন গ্রেভি ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে পুরভরা ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। বেগুনগুলো দেয়া হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি আর 3টে কাঁচা লঙ্কা, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সব দিকে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তার জন্য আবারও ঢাকনা দিয়ে আরও 3 মিনিট রান্না করে নিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে। এতে যেহেতু টক দই আর টমেটো দুটোই দেওয়া আছে, তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে সামান্য একটু চিনি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েই নামিয়ে নেব। পুর ভরা বেগুন মশলা কারি আমাদের একদম তৈরি। আমি একটা কড়াইতে সার্ভ করে দিয়েছি। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।